ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো ভালো আছেন। আছি আল্লাহর ও ও রহমতে। ভাই ভালো আপনার আছেন তো ভাই? নামটা জানো কি? এই যে কদিন ধরে কথা বলতাছি শুক্রবারের তে, আপনার নামটা জানা হইলো না, নামটা কি? আমার নাম তো ভাই গোলাম সারোয়ার বিদ্যুৎ। ডাক গ- নাম বিদ্যুৎ ভাই। ও গোলাম সরোয়ার বিদ্যুৎ, ওই বাড়ি এসে জামালপুর, তাই তো? হ্যাঁ ভাই, জামালপুর। ও আচ্ছা, মুরগি এখন ওই যে আইবিএস হয়েছিল, এখন কি অবস্থা? কন্ট্রোলে আইছে। কি কন? বিশেষ করবে কেউ? কন্ট্রোলে আইছে? কন্ট্রোলে আইলো? এটা তো আপনি বলতেছেন কন্ট্রোলে, মুরগি যে মরছে, এই কতগুলো মরছে প্রথম থেকে এখন পর্যন্ত? কতগুলো মুরগি মারা গেছে কন? আজকে থেকে হিসাব হইলো ভাই, খাতা টোটাল দেখাচ্ছি। মুরগি মারা গেছে কত? টোটাল মুরগি কালকে গেছে 18 তারিখ গেছে না কালকে? হ্যাঁ হ্যাঁ, কালকে 18 তারিখ গেছে। 17 তারিখে আমি আপনার সাথে, 17 তারিখে আমি আপনার চিকিৎসা দিছি, তাই না? হ্যাঁ, কালকে হইলো কালকে 18 তারিখ, 18 তারিখ কালকে গেছে। গেছে। কালকে গেছে আপনার 145। কালকে কালকে মারা গেছে কয়টা? 145টা। হ্যাঁ। তার আগের দিন মারা গেছিল 370টা। যেদিনকার 370টা মুরগি মারা গেছে সেদিনকার আপনার আমি ওই আমার চিকিৎসা, রাইবিএস এর যে চিকিৎসাটা সেটা দিছি, আর বলছি ফার্মেন্টেড চালান লাগবে, এই তো। হ্যাঁ, ফার্মেন্ট চলতেছে এই ভাই। চিকিৎসা কিন্তু আমি কিন্তু সাধারণত কাউরে দিই না, জানেন? জানেন কিনা জানি না। যারা আমার খামারি, যারা আমার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তাদের দিই। মানে ওই ফার্মেন্টেশন, যদি তাদের তো রোগ বালাই হয় না, কিন্তু সহজে আমি দিই না। আপনার কপাল, ভাগ্য ভালো, বিদ্যা আপনি পেয়ে গেছেন। আচ্ছা যাই হোক, এটা হলো গিয়ে শেখার দরকার। প্রশিক্ষণ ছাড়া শিখে অনেক দিন আপনার এই যে রেগুলার প্রতিদিন কথা বলতাছি, তাই না? কখন হ্যাঁ। কি সুবিধা অসুবিধা সব তথ্য দেয়া লাগতেছে, আদান প্রদান করা লাগতেছে। এখন আমারে বলেন তো, 145 পিস মুরগি মারা গেছে গতকালকে, তাই তো? হ্যাঁ, গতকালকে পরশুদিন চিকিৎসা দেওয়ার পরে গতকালকে 145টা মারা গেছে। আর আজকে, কালকে থেকে আজকে 45। শুধু 45। হ্যাঁ, 45। 370 পিস যেখানে একদিনে মুরগি মারা গেছে, তারপরের দিন চিকিৎসা দেওয়ার পরে 145 পিস মারা গেছে। আর সেইখানে শুধু 45 নেমে আইছে, তাই না? আপনার মুরগি 7,000, তাই তো? হ্যাঁ, 7,000। সাত আপনার হাজার আগে তো মারা গেছিল, 6,000 থেকে শুরু করলাম পরে। ও, তো এর আগে তো মারা 7,000 মুরগি তো আপনার ছিল, কিন্তু ওইখান হ্যাঁ, থেকে হ্যাঁ, হ্যাঁ। 1,000 মুরগি আগেই মারা গেছে ওই আইবিএস দিয়ে, তাই তো? আইবিএস এর আগেও টুকটাক হয়েছিল, মানে 6,000 6,100 থেকে শুরু হয়েছে আপনার। আইবিএসটা শুরু হয়েছে। এখন মুরগি আছে কত ভাই? এখন মুরগি আছে আপনার 4,300 কয়েক পিস। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আল্লাহ রহমতের মালিক হয়েছে আল্লাহ। আল্লাহর, আমি বলছি আপনারা যে আল্লাহর উপরে ভরসা করেন। যদি আল্লাহর উপরে ভরসা করেন, আমি উসিলা হয়ে একটু ট্রাই করে দেখতে পারি, আল্লাহ হয়তোবা আমার কথাটা কবুল করছে, বুঝছেন? আর আমি বলছি আপনারা এরকমই তো বলছিলাম নাকি, যে আল্লাহর উপরে ভরসা করেন। হ্যালো? আহ, আল্লাহর উপরে ভরসা অবশ্যই করতে হবে, তারপরেও ছিল। ওসিলা, আমি হয়তো আল্লাহ আপনার রহমত করছে, আমি কিছুই না, আল্লাহ আপনার রহমত করছে। আল্লাহ আমারে এই তথ্যটা দিছে, বা আমি এটা নিয়ে কাজ করি, তথ্যটা জানি, বিদায় আপনারা দিতে পারছে। যাই হোক আলহামদুলিল্লাহ। আপনার ওই ডাক্তার, তারপরে বিভিন্ন যারা ছিল, তারা তো মানে দেখে তো আশ্চর্য হয়ে গেছে মনে হয়, তাই না? আসলে বিষয় হলো কি আপনার, আশ্চর্য বলতে কি, তারা তো চেষ্টা করতেছিল। হ্যাঁ, তো আমি তো আসলে আপনাদের তো বললামই, আমি তো সেই 2009 সাল থেকে মুরগির ব্যবসা, আপনি দুই ব্রিডার হাজার নয় লেয়ার। সাল থেকে, আরে বাবা, অনেক দিন ধরে করতেছেন। হ্যাঁ, আমার তো ব্রিডার লেয়ার সবকিছুই ছিল। এখন লেয়ার টেয়ার বাদ দিয়ে হ্যাঁ ব্রয়লার আর সোনালি চলে। এখন ওনারাও তো এক ডাক্তারই আমার সাথে প্রায় 16 বছর ভেটেরিনারি হ্যাঁ, ডাক্তার। 16 বছর, তারা কিন্তু এটা চিকিৎসা, এগুলো চিকিৎসা তো ভাই, ঘটনা হয়েছে কি, অনেকেই ধরেন আপনার লেগিয়া চিকিৎসা, আপনার সঠিক চিকিৎসাটা পড়ে না, বুঝছেন? চিকিৎসা চেষ্টা করে কিন্তু সঠিক চিকিৎসাটা পড়ে না।
সামান্য আপনারে কয়টা 5টা ওষুধ দিছি তাই না? 5টা ওষুধ দিলাম না, না আরো দিছি? না, শুধু আপনার গ্লুকোজ স্যালাইন, ভিটামিন সি, ইলেকট্রোলাইট, গ্লুকোজ, স্যালাইন, আর আর কি কি দিছিলাম জানো? ইসেল ইসেল। হ্যাঁ, ভিটামিন ই সেল আরটা দিছিলাম, আর আরো একটা দিছি। এই 5টা হ্যাঁ, ওষুধে। হ্যাঁ কে হ্যাঁ ভিটামিন হ্যাঁ ই। হ্যাঁ, ভিটামিন কে, ই, আর এই ফার্মেন্টেশন। এই তো এই কয়টা দিয়েই তো মনে করেন যে আপনার মুরগি সুস্থ হয়ে গেছে। আসলে কয় টাকার ওষুধ লাগছে ভাই কন? ওষুধ আর কয় টাকা, অ্যান্টিবায়োটিক অ্যান্টিভাইরাল খাইলে তো অনেক টাকা লাগতো, কিন্তু এইখানে আপনার কয় টাকা লাগছে? এখানে আর ইসেল কত, ইসেল গেছে আমার আপনার 2 লিটার, 2 লিটার 3 লিটার মতো ইসেল গেছে। যাই হোক, টোটাল গেছে কত আনুমানিক, আনুমানিক কত টাকা গেছে? আর অনেক কতই যাবো আপনার, ইসেল ধরেন 3 লিটার আর কে গেছে 1,000 3,4 গেছে, 4-5 হাজার টাকা গেছে। 5-6 হাজার টাকা, এর ভিতরে বেশি না। তা 5,000 টাকার ভিতরে মুরগি আল্লাহ রহমতে সব মুরগি 6,000 মুরগির ভিতরে আগে মুরগি, আমি আমি আপনারা চিকিৎসা দেওয়ার পরে মুরগি মারা গেছে 145টা, আর আজকে 45টা, এই তো নিয়ন্ত্রণে চলে আইছে। এখন একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেল বাংলাদেশে, তাই না? আমি কিন্তু ভাই, আমি কিন্তু একজন খামারি, বুঝছেন? আমি কিন্তু কোনো ডাক্তার না, কোনো চিকিৎসক না, কিন্তু আমার স্বপ্ন ছিল যে আমি বড় একজন খামারি হব। কিন্তু এই খামারি আমার আর হওয়া হইল না, বুঝছেন? আল্লাহ আমারে এমন জায়গায় নিয়ে আইছে, এই প্রযুক্তি, এই ফার্মেন্টেশন, এই চিকিৎসা, এইগুলো কিন্তু আমার আমার দ্বারা সম্ভব না। আর আমি এইটা কখনোই আশা করি না যে আমি এগুলো করব, কিন্তু আল্লাহ আমার নিয়ে এসে এই জায়গায়, বুঝছেন ভাই? হ্যাঁ, করতে হয়, করতে হয়। এটা মানে আল্লাহর দ্বারে যদি আমি নামাজ পড়ে যদি মানে সারা জীবন যদি শুক্রিয়া আদায় করি, তারপরেও শুক্রিয়া আদায় শেষ হবে না যে আমি হইতে চাইছি একজন খামারি, মানে বড় একজন খামারি হব, কিন্তু সেইখানে প্রযুক্তি তৈরি করে করে ফার্মেন্টেড, বিভিন্ন ধরনের ফার্মেন্টেড তৈরি করে খামারিদের দিতাছি, তারা মনে করেন উদ্যোক্তা হইতেছে বড় বড়। আমি হইতে চাইছি একটা, কিন্তু তার চেয়ে মনে করেন যে চাওয়ার চেয়ে বেশি হয়ে গেছি। চাইছি একটা, কিন্তু পেয়ে গেছি অনেক। যাক, এটা আল্লাহর কাছে, আল্লাহ হয়তোবা মনে করেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আপনার এই মুরগি যে এই পরিস্থিতিতে যে সুস্থ হবে। তা টোটাল মারা গেল কতগুলো ভাই? টোটাল মারা গেল ভাই হইলো আপনার 1700 মতো। 1700? তো ওই দিনকারই বললেন যে 1500 পিস মারা গেছে, 1500 পিস মুরগি মারা গেছে। এরপরে 145টা কাটছে কালকে, আর আজকে 45টা। আজকে আপনার পুরা মানে রাত্র পর্যন্ত, রাত্রে দেখবেন কালকে থেকে মুরগি মোটামুটি ফুরফুরে হয়ে গেছে। হ্যাঁ, আমি ইউনিভার্সিটি ঢুকছি তো, ঢুকছিলাম মোটামুটি ভিতরের গুলা কন্ট্রোলেই আছে, কন্ট্রোলেই আছে, মুরগি আছে। ওই আপনার যেগুলো 90% কিডনি ড্যামেজ হয়ে গেছে, 90, 70, 80% কিডনি, লিভার, এগুলো ড্যামেজ হয়ে গেছে, এইগুলোই আপনার কাটতেছে। আর যেগুলো 40% 50% লিভার কিডনি যেগুলো বা এখনো আছে, এইগুলো আপনার রিকভার হয়ে উঠতেছে, বুঝছেন? এইগুলার আর রিকভার হইতেছে। আর যেগুলো আপনার 90% আপনার কিডনি, লিভার, এগুলো মানে সব ড্যামেজ হয়ে গেছে, সেগুলো কেটে যাইতেছে, ওইগুলো আর মানে আপনার ওই লিগে করা সম্ভব না। আর এখন যেগুলো হয়েছে, যদি আপনি যদি আমার এর সাথে আরো 4-5 দিন আগে যদি যোগাযোগ করতেন, আরে এই 4-5 দিন আগে যোগাযোগ করলে ভাই আপনার এই এত ক্ষতি আমি হইতে দিতাম না। আল্লাহর রহমতে, আল্লাহ পাকের ইচ্ছায় এত ক্ষতি হইতো না। 1700-1800 মুরগি। আপনার হ্যাঁ ভাই, হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলি আপনাদের। বলেন। এটা হলো কি, মানে আপনার জানাই রাখি, আপনার ট্রিটমেন্টে আমি চললাম, হ্যাঁ, তারপরেও আপনার তথ্যটা দিয়ে রাখি। সেটা হলো যে আপনার, আমি কিন্তু আরেকটা জিনিস ব্যবহার করছি সাথে, কি? ওইটা আপনি একটু মাথায় নিয়ে রাখেন তো। আপনার ফর্মুলার সাথে আমি আপনার রেস্টোলিপ দিয়ে দিছিলাম, বুঝছেন? ওই যে এস্টোলিন। হ্যাঁ হ্যাঁ, লিভারটনিক ও লিভারটনিক, লিভারটনিক দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। আমার অন্য অন্য খামারি রে, রেস্টোলিপ দিয়ে দিছিলাম, আর আপনার এটা কি থেকে আরো দিছিলাম। আপনি আপনার ওই ফার্মেন্টেশনের ভিতরে আপনার হলো গিয়া দিলে পরে, ফার্মেন্টেশন দিলে পরে মোটামুটি প্রতিরোধ ক্ষমতাটা তৈরি হয়ে যায়, বুঝছেন? ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া। হ্যাঁ, ব্যাকটেরিয়াটা তৈরি হওয়ার কারণে
ওর হলে গিয়া মুরগি আপনার হলে গিয়া ওই মর্টালিটি গুলো বন্ধ হয়ে যায়, মুরগির মর্টালিটি বন্ধ। ফার্মেন্টেশনের সাথে তো ভাই আমি অভ্যস্ত, কিন্তু আপনার মাধ্যমে এনে অ্যাপ্লাই করলাম। আমি তো গরুতে ফার্মেন্টেড খাওয়াই আগের থেকে। আপনি তো গরু রেখা আইছেন, আমি তো নিত্য নতুন প্রযুক্তি তৈরি করতেছি। আপনার পদ্ধতি চিন্তা করলাম যে রহিম ভাই যে ফার্মেন্টেড ফার্মেন্টেড বলে, এই রহিম ভাইয়ের সাথে কথা বলি একটু। কথা বলার পরে তারপরে অ্যাপ্লাই করে দিলাম। যাক, এটা এখন বাংলাদেশের খামারিদের আস্থা, একটা আস্থা মানে তৈরি হইলো যে মুরগি আপনার কারো ওইভাবে শেষ হয়ে যাবে না, বুঝছেন। যাক, আলহামদুলিল্লাহ, আপনার জন্য দোয়া করি ভাই। আপনি সুন্দর মতো প্রজেক্ট, অনেক বড় প্রজেক্ট ছিল আপনার এক সময়, আপনি তো বললেন। রহিম ভাই আসেন, রহিম ভাই একদিন আসেন। যাবো ইনশাল্লাহ, যাবো। আর এটা আপনার যে এখন আল্লাহ তাআলা সবার চেষ্টায়, আপনার চেষ্টায় উসিলায় আল্লাহ তাআলা আমি উসিলা আল্লাহর রহমত, আল্লাহর উপরে, আল্লাহর আল্লাহর রহমত, এবং নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহর কাছে আহ, দোয়া করেন যে আল্লাহ যে রহমত করছে তার শুকরিয়া আদায় করেন, বুঝছেন। অবশ্যই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন যে আল্লাহ যে এই পর্যায়ে মুরগি শেষ হবে, সেই পর্যায়ে আইসে যে আল্লাহ যে এরকম যে একটা রহমত নাজিল করলো, মানে এটা কি বলবো, মানে শুকরিয়া যত আদায় করব শেষ হবে না। এখন আপনার যে বিষয়টা হলো রহিম ভাই, আপনি এটার ওয়েটটা নিয়ে আসতে হবে। ওয়েটটা নিয়ে আসতে হবে। যাক, ওয়েট নিয়ে চিন্তা করা লাগবে না আপনার। মুরগি যেহেতু আল্লাহর রহমতে সুস্থ হয়েছে, এটার ওয়েট আল্লাহর রহমতে আমি আপনার আইডিয়া দিতে পারবো, টেনশন করা লাগবে না। আচ্ছা, এটা কি আপনার আসতে হবো নাকি আপনার কথা বললে হবো? না, আমি আপনারা বলে দেবো, বলে দিলেই হবে, টেনশন করা লাগবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, তা ভালো থাকেন। আচ্ছা ভাই, ওই ইয়া করবেন আপনার ওই যে, হ্যালো।